বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথম পত্র দুর্বল শিক্ষার্থীরা ১-২ ঘন্টা পরেই কিভাবে পাস করতে পারবে, ভালো একটা নাম্বার পাবে, এরকম একটা সিস্টেম আজকে আমি দেখাবো। যেমন আমি একটা প্রশ্ন নিয়েছি এখানে, আরবি প্রথম পত্র, যেমন একটা সিন, তার মধ্যে 20টা নাম্বার আছে, 20 নাম্বার। এই সিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি এটাই দেখাই। এই সিনের অধীনে যে প্রশ্নগুলি থাকে, প্রথমে থাকবে এখানে প্রথমে থাকবে 4টা প্রশ্ন, 4টা প্রশ্ন 2 নম্বর করে আনসার, 4 দুগুণে 8 নাম্বার। আমরা যারা আরবি তেমন পড়তে পারি না, একটা কাজ করলে ভালো হয়, সেটা হলো ইম্পর্টেন্ট কয়েকটা সিন দেখে তার বাংলাটা অন্তত পড়ে যাব, যে বাংলাটা কি, মূল বিষয়টা কি বোঝাচ্ছে, আমি যেন সিনটা দেখি বুঝি যে মূল বিষয়টা এরকম বোঝাচ্ছে। তো প্রশ্ন আনসারটা আমি কিভাবে করব? প্রথম প্রশ্নটা অনেক সময় সিনের সাথে মিলে না, সিনের বাহিরে থাকে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রশ্নটা সিন ভিতরেই থাকে, অনেক সময় 1 নম্বরটাও সিনের ভিতর থেকে থাকে। আমি একটা সিস্টেম দেখাচ্ছি, যে এখানে আছে মা হুয়াল ইখলাস। ইখলাস প্রশ্নটা এখানে আছে, আল ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে দেখাচ্ছি এই যে একজন দুর্বল ছাত্র, যে আরবি ভালো করে পড়তে পারে না, সে কিভাবে আরবি প্রথম পত্রে পাস করবে এবং কোন কোন আনসারটি সে টার্গেট করবে, কোন কোন আনসারগুলি টার্গেট করলে সে পাস করতে পারে। আমি একটা মডেল টেস্ট নিয়েছি, একটা মডেল টেস্ট, যেই সিনটা আমি নিয়েছি সেটা খুব ইম্পর্টেন্ট একটা সিন। আলাল মুসলিম ইংলিশ নিয়েছে ফিকুল্লি আমালিন ইয়াকুমুবি। এখানে প্রথম প্রশ্নটা, আমি প্রশ্ন থেকে প্রশ্ন 4টা প্রথমেই 1 নম্বর অধীনে 4টা আলিফ বা জিম দাও, 4টা প্রশ্ন থাকে, 4 দুগুণে 8 নাম্বার। 8 নম্বরের প্রথম প্রশ্নটা অনেক সময় সিনের বাহিরে থাকে, সিনের ভিতরে থাকে না। এখানে প্রশ্ন আছে মা হুয়াল ইখলাস। ইখলাস কি? ইখলাস আগের এবারতে অন্য সিনের মধ্যে গেছে, আল ইখলাস আইয়াজা আল মুসলিমু কুল্লা আমালিন ইবতিগা মারদা, এতটুকু লিখে দিলে হবে। আইয়াজা আল মুসলিমু কুল্লা আমালিন ইবতিগা মারদাতিহি, এতটুকু লিখে দিলে। তারপরে এটা এখানে নাই, লেখা সম্ভব না। 2 নম্বর প্রশ্নটা দেখি, মা শারতানি লিকবুল ইবাদাতি বাইয়িন বিদ্দালাইল। আমরা এখানে দেখব প্রশ্নটা কি, মা যদি কোনো প্রশ্ন করা হয় তার অর্থ কি, মা দ্বারা প্রশ্ন করলে কি বা বস্তুটা কি। আমরা প্রশ্নবোধক শব্দটা বাদ দিই, মনে করো এটা আমি বাদ দিলাম। আর শর্তানি লিকবুল ইবাদাত, আমি এখানে এই বিষয়টা দেখব। আর শর্তানি, আমি যারা আরবি মোটামুটি পড়তে পারি, আহ এখানে আছে যেমন বিশর্তাইনে, এই শর্তটা আমি মিলাবো, যে লিকবুল ইবাদাত, এই শর্ত, এই এবারটা কোথায় আছে আমি সেটা শুধু মিলাবো। মিলানোর পরে বাকি অংশটা আমি লিখে দিব এটার সাথে মিলিয়ে। যেমন এটা আছে আর শর্তানি লিকুল ইবাদাতে, এই প্রশ্ন থেকে এটা বাদ দিব আর এই মা বাদ দিব। আর শর্তানি লিকুল ইবাদাতে আল ইখলাস আল মুতাবিআতু লিরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পর্যন্ত আনসার লিখলে আনসার হয়ে যায়। এটা আমি শুধু, যদি একটু একটা ছাত্র 4 থেকে 5টা সিন, আমি যে সিনগুলি সাজেশন দিয়েছি, যদি একটু খেয়াল করে একটা পরীক্ষার সে পড়ে যায়, সে ভালো নাম্বার করতে পারবে। 2 নম্বর প্রশ্নটা আমরা দেখি, মাযা ক্বালা আল্লাহু তাআলা বিল ইখলাস। মাযা অর্থ কি? মাজা শব্দের অর্থ হলো কি? আমরা প্রশ্ন শব্দটি শুধু বাদ দিব। মাজা হলো তো কি? তাহলে আমি প্রশ্নের যে শব্দটা, এটা যদি বাদ দেই, এখান থেকে যদি বাদ দেই, এতটুকু বাদ দিলে আমার কি থাকে? কাল আল্লাহ তাআলা বিল ইখলাস,
এই যে কালা তালা ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, এই কালা শব্দটা কোথায় আছে আমি সেটা শুধু মিলাবো, মিলানোর পরে বাকি অংশটা লিখে দিলে মোটামুটি হয়ে যাবে। কালা আল্লাহ তাআলা বিল ইখলাস, যেমন এখানে আছে কালা তো ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হানাফা ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম, এতটুকু লিখে দিলে হয়। তারপরে আছে মাজা ইয়াতলুবুত তাজিরুল আমিন। মাজা অর্থ আমরা বলছিলাম কি, যে মাজা ইয়াতলুবা, মাজা শব্দ যদি বাদ দেই, এখান থেকে যদি আমি লেখা শুরু করি, অর্থাৎ যেই শব্দটা আমাকে প্রশ্ন বোঝায় এই শব্দটা বাদ দিয়ে আমি পরের অংশ থেকে লেখা শুরু করব। এরপরে প্রশ্নে সিনের মধ্যে কোথায় যাই মিলছে আমি মূলাটা শুধু এটা শেষে লাগিয়ে দিলেই হয়। মাজা ইয়াতলুবুত তাজিরুল আমিন, মাজা যদি বাদ দেই ইয়াতলুবুত তাজিরুল আমিন, তাহলে কি হয়? আর তাজের তাজের ইত্তাকিল্লাহ ফি তিজারাতি। এই যে এখানে আছে, সরি এখানে আছে ইয়াতলুবু আর রিবাল হালালা দাইমান। ইয়াতলুবু শব্দটা আমি যদি ইয়াতলুবু কোথায় আছে, আমি দেখবো ইয়াতলুবু কোথায় আছে, আর শর্তানি কোথায় আছে, কালাল্লাহ কোথায় আছে, এই দুই লাগাই মিলিয়ে দিই, তাহলে এখানে মিলিয়ে ইয়াতলুবু আর রিবাল হালালা দাইমান এতটুকু লিখে দিলে আনসার হয়ে যায়। আমরা পরে আসি যেটা আমার জন্য খুবই সহজ, সহি এবং খাতা। সহি খাতা, এখানে 2 নং প্রশ্নের অধীনে আমার একটা আলিফ, তারপরে প্রশ্ন আছে দেখা যাচ্ছে আশা করি আলিফ, এখানে প্রশ্ন আছে বা, তারপরে জিম দাল হা, অর্থাৎ 5টি প্রশ্ন থাকে, আলিফ বা জিম দাল হা। এখান থেকে আমি 3টা প্রশ্নের উত্তর 3, 4, 12 নম্বর আমি আলিফটা নিব। আলিফটা সহজ সহি খাতা। 2 নম্বর বা নাম্বারটাও আমি নিব। বা নাম্বার হলো শূন্যস্থান পূরণ। 3 নাম্বার আমি নিব যে মাজি থেকে নস থেকে মুজারে বের করে তাকে মাজি বানানো, এটাও সহজ। ইস্তাখরিজ, আমি খালি দেখবো যে ইস্তাখরিজ কোথায় আছে। আমি যদি 1 নম্বর সহি খাতা নেই, এখানে 2টা সহি 2টা খাতা, অর্থাৎ 2টা ভুল 2টা শুদ্ধ থাকে। নাম্বার 4, যদি আমি এটা বুঝতেও না পারি যে সহি খাতা কোনটা, আমি সবটি সহি লিখে দিব, সব সহি। আমি 1 নম্বর সহি, 2 সহি, 3 সহি, 4 সহি, সব সহি লিখে দিব। যদি কোনো স্টুডেন্ট এভাবে লিখে দেয়, তারপরেও এই 4টা সহি লিখে দিলে 4টার মধ্যে 2টা তো হবেই ইনশাল্লাহ, 2টা হবে, হয়তো 2টা তার জন্য পূরণ। আর যদি অর্থটা একটু বুঝতে পারে যে কি বলতেছে, তাহলে তো সহি খাতে লেখা সম্ভব। তাহলে সবই সহি লিখে দিলে এখানে সে 2 নম্বর পাবে। আর এখানে একটু চিন্তা করলে 3 নম্বর পাওয়া সম্ভব। 2, 3, 2, 5 নম্বর ইজি ভাবে হয়ে যায়। তারপরে আমরা আসি শূন্যস্থান পূরণ, এখানেও 4 নম্বর শূন্যস্থান পূরণ তো থাকেই। এখানে এসা ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনের পরে এই শব্দটা কোথায় আছে আমি খুঁজবো। ইন্নাল্লাহ লা ইয়াকবালু, এখানে কি আছে, ইল্লা মা কানা লাহু খালিসান, ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা মা কানা লাহু খালিসান, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিস। এই যে এখানে আমরা পাইছি যে ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি এই শব্দটা লিখে দিলে, এই যে মিনের পরে কোথায় শব্দটা আছে এটা খুঁজে আমি বের করতে পারলে আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ইয়াকবালু, আমরা এবার অর্থটা শুধু মিলাবো, মিলানোর পরে মিনের পরে কোথায় আছে শুধু লিখবো। তারপরে আল আমালু ইত্তাকি আমালাহু লিআন্নাল্লাহ তাআলা আল আমিলু ইত্তাকি আমালাহু লিআন্নাল্লাহ তাআলা আমারা। যে আমারা, এখানে আমারা শব্দ বসে, যে এখানে আমারা আছে, আমরা এখানে আমালা পাইলাম, এখানে আমারা পাইলাম। এরপরে আমরা মিলিয়ে দিলে হলো যে লিআন্নাল্লাহ তাআলা, লিআন্নাল্লাহর পরে আমি কি পাইলাম এটা শুধু মিলিয়ে দিলে আনসার হয়ে যায়। তারপরে এখানে ইত্তাকিল্লাহ ফি তিজারাতি, এর আগে কি দরকার? ইত্তাকিল্লাহ, আমরা দেখি ইত্তাকিল্লাহ কোথায় আছে। ইত্তাকিল্লাহ ফি তিজারাতিহি, ইত্তাকিল্লাহ ফি তিজারাতিহি আত-তাজির, ইত্তাকিল্লাহ ফি তিজারাতিহি, তাহলে রিবল হালা দাইমান, তাহলে আছে ইত্তাকিল্লাহ ফি, এখানে আছে ইত্তাকি, তাহলে আত-তাজির আনসার হবে। ইত্তাকিল্লাহ ফি তিজারাতির আগে কি আছে? আত-তাজির, আমরা পাইলাম আত-তাজির, এখানে যদি আমি তাজির লিখে দিই, আত-তাজির ইত্তাকিল্লাহ ফি তিজারাতি, তাহলে আনসার হয়ে যায়। আমি এর আগের শব্দটা খুঁজবো যে এর আগে কি আছে, যেহেতু এখানে শূন্যস্থানটা আগে, তাহলে আমরা আগে খুঁজতে পারি, এখানে শূন্যস্থান ছিল পরে, আমি পরে খুঁজতাম। এখানে সিফাতুল আম্বিয়া আলাইহিমুস সালাম, এর আগে কি আছে? সিফাতুল আম্বিয়া কোথায় আছে? আমরা দেখি সিফাতুল আম্বিয়া ওয়া হুয়া আইজান, এখানে সরাসরি নাই, তো আমরা বুঝি যে আল ইখলাস এখানে বসবে, আল ইখলাস সিফাতুল আম্বিয়া আলাইহিস সালাম, এখানে এটা বসবে। তাহলে আমরা এখানে যদি এটি সঠিক বাচ্চা 4টা শব্দ, 4 নাম্বার।
এখানে যদি আমি 3 নাম্বার পাই, এখানে 2 নাম্বার 5 নাম্বার, এখানে যদি পাই 4 নাম্বার, 5 4 9 নাম্বার। তারপরে আমরা দেখি এখানে এসে, এখানে আমি দেখব ইস্তাখরিজ মিনান নাসে আরবা মিনাল মুজারি। প্রথম আমরা দেখব প্রথম কি আসছে। প্রথম যদি মোজারে আসে তাহলে মোজারে বের করতে হবে, মাঝি বানাইতে হবে। আর যদি প্রথম মাঝি আসে তাহলে মাঝি বের করতে মোজারে বানাইতে হবে। প্রিয় শিক্ষার্থী, মাঝি মোজারে বানানোর জন্য আমরা সাধারণত সিগা তো আমরা সবাই বুঝি। মোজারে বানানোর জন্য মোজারে বের করার পরে এটাকে মোজারে বের করার পরে আমাকে যদি হ্যাঁ, এখানে এসে আমি যেটা করছি যে আমি এখানে আমরা দেখছি যে আবার বলছি যে এখানে দেখছি যে পরের শব্দটা মিলছে আর এখানে আগের শব্দ মিলেছে। আগের শব্দ কি আছে, যেমন আছে ইত্তাকি, এখানে হবে শুধু ইত্তাকি, এখানে হবে শুধু আত-তাজিরু। ইত্তাকি আত-তাজিরু হবে সিফাতুন, এখানে কোথায় আছে, আর সিফাতুন এখানে আছে। আমি যদি সিফাতুন আগে কি ছিল, এখানে হুয়া আইজান আছে, হুয়া মানে ইখলাস। যেহেতু পুরো গল্পটা ইখলাস নিয়ে, যে আমরা ইখলাস এই শব্দটা এখান থেকে লিখে দিব শুধু। এখলাস শব্দটা আমরা অন্য জায়গাতে শুধু লিখে দিব যে এখলাস। এখলাস যদি লিখে দিই আল ইখলাস ইবাদুল মাহমুদ। আর এখানে আসি, এখানে আমাকে চাওয়া হয় আল ইখলাস। তো এখানে আমরা দেখব ইস্তাখরিজ মানে বের করো। এটা সিন আন সিন উভয় ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, যারা দুর্বল ছাত্র তাদের জন্য সিস্টেম আমি দেখাচ্ছি শুধু যে ইস্তাখরিজ মানে বের করো। কি বের করতে হবে, কোত্থেকে, মিনান নসে, নস থেকে। আনসিনের মধ্যে আমরা এরকম একটা দেখবো যে ইস্তাখরিজ থাকে, কিভাবে থাকে দেখবো ইনশাল্লাহ। ইস্তাখরিজ বের করো মিনাল নসে, নস থেকে, আরবান 4টি, মিনাল মুজারে। প্রথমে যদি মুজারে থাকে তাহলে মুজারে বের করতে হবে, আর যদি প্রথমে এই মাঝি থাকে তাহলে মাঝি বের করতে হবে। এখানে আছে প্রথমে মুজারে মানে তুমি মাঝি, যদি এখানে মাঝি থাকতো মাঝি বের করতে হবে না তুমি মুজারে। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, মাঝি মুজারে, মুজারে হওয়ার জন্য প্রথমে শব্দটার আগে ইয়া লাগে অথবা শব্দের আগে তা লাগে। মাঝি মোজার হওয়ার জন্য এই দুইটা শব্দ যদি মনে রাখি তাহলে হয়ে যায়। আবার যখন মাঝি মোজারা থেকে মাঝি বানাবো তাহলে ইয়া আর তা জগৎ ফেলে দিই তাহলে হয়ে যায়। যেমন ইয়াখলিসু আছে, ইয়াখলিসু, তাহলে আমি এখানে ইয়া আছে, আমি যদি ইয়াটাকে ফেলে দিই তাহলে আমার মাঝি হয়ে যাচ্ছে। আমাকে তো জের জবর দিতে হবে না, এটা একটা বড় সুবিধা। জের জবর দিতে হবে না, অক্ষরটি ফেলে দিলে হলে, ইয়া দুই ফেলে দিই মাঝি হয়ে গেল। আমার তো বের করতে হবে মাঝি। আরো সহজ সহজ শব্দ দেখি আমরা। কালা ওমা মেরু, আর কোথায় আছে, আরো সহজ সহজ মুজারে কোথায় আছে দেখবো। ইয়ালতামিসু যেরকম আছে, ইয়ালতামিসু, যেমন ইয়ালতামিসু আছে, আমরা দেখবো কোনটি শুধু ইয়া আর তা দ্বারা শুরু হয়েছে। ইয়ালতামিসু যদি সরি, এখানে একটু পরিবর্তন দরকার। এটা ছাড়া আরো সহজ দেখি, এখানে একটা শব্দ আছে কামা, যেমন ইয়াকুমু আছে, ইয়াকুমু শব্দটাকে এটা ফেলে দিব আর এখানে আলিফ বানিয়ে দিব। ফেলে দিয়ে আলিফ বানিয়ে দিলে দুইটা হয়ে গেল আমার। আরো পুরা চিনটা খুঁজবো, খুঁজে দেখবো যে মোজারে কোথায় আছে। সহজ মোজারে, যেটাকে মাঝে সহজে বানানো যায়, যদি সহজ মোজারে আছে তাহসিল অত্তালিবু ইয়াজতাহিদু, ইজতাদের আলিফ বসাইতে হবে। প্রিয় শিক্ষার্থী, একটু পরিবর্তন দরকার। এখানে এখানে আছে ইয়া তাকাব্বালাহু, তাকাব্বালাহু এখানে আছে, এটা যদি এমনি। হ্যাঁ, আমরা দেখি আনসিনের প্রশ্নগুলা। এখানে দুই ধরনের আনসিনেও 20 নাম্বার 3 আর 4, 3 নম্বরে 4টা প্রশ্ন থাকে আর 4 নম্বরে 5 ধরনের প্রশ্ন থাকে। 3 নম্বরের প্রশ্নগুলি আনসার করা একেবারে সহজ, শুধু আমরা মিলিয়ে নিব। যেমন আয়না, আয়না শব্দের অর্থ কোথায়। একাউল মসজিদুল আকসা, মসজিদুল আকসা কোথায় অবস্থিত। যেমন আমরা লিখেছিলাম যে আয়না শব্দের অর্থ কোথায়, আয়না শব্দের অর্থ কোথায়, কোথায় অবস্থিত। যেন একা ওয়া শব্দ আছে ফিল মদিনাতে, আমরা যদি আয়না বাদ দিই ইয়াকাউল মসজিদ, আমরা প্রথম শব্দটা মিলাবো শুধু কোথায় মিলে। ইয়াকাউ ফি মদিনাতিল কুদসিল কাদিমা, মদিনাতুল কুদস এটা মিলে। তারপর মিন আইনা আরাজা মুহাম্মদ সামা, এমন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসরা আরাজা আল্লাজি আসরা বিআবদিহি মসজিদুল আকসা আল্লাজি, যেমন মিনহু আরাজা বিল সামা, মিন মসজিদ আকসা আরাজা বিল সামা। নিমাজ ইসম মসজিদ আকসা আউল আল কিবলাতাইন, মসজিদ আকসাকে কেন কিবলাতাইন হিসেবে নাম রাখা হয়। মসজিদ আকসাকে কিবলাতুল মুসলিম নাম রাখা হয় যেন মসজিদ আকসা ইলা আন্না আমারা বিতাহবিল কিবলাতিল মসজিদুল হারাম, লিহাজা ইসমু মসজিদ আকসা আউল কিবলাতাইন। এটা বাদ পড়ে গেছে মান মসজিদুল্লাতি তাশুদ্দু ইলাইহা রিহালু, কোন কোন মসজিদের জন্য আমরা দেখি মাল শব্দটা যদি আমরা কাট দেই, কেটে দেই, আল মসজিদ তাশুদ্দুর রিহাল, তাশুদ্দু শুধু দেখি
ইয়াশুদ্দু ইলাইহিল মাসজিদু রিহালাম মিন জামিল বুকাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাশুদ্দু রিহাল ইল্লা লিসালাসাতি মাসজিদিন। মাল মাসজিদুল লাতী তাশুদ্দু মাল মাসজিদুল লাতী সাদ্দু ইলাইহিল মাসজিদ, যে আল মাসজিদ তাশুদ্দু রিহাল এখানে এসে মিলে লিসালাম মাসজিদ, মসজিদুল হারাম, মসজিদুল হাজা ও মসজিদুল আকসা, এই তিনটা মসজিদ। আমরা দ্বিতীয় ধাপের প্রশ্নের মধ্যে যদি আসি, তাহলে এখানে কি হবে, আমরা আলিফ প্রশ্নের উত্তর দিব। তার কেন এখানে সরি আলিফ না, আমরা দিব এখানে যে প্রশ্নগুলো 1 নম্বর দিব এই মিলানো, আর 4 দিব রাত্তিবিল জমাল তালিয়া, এটা দিব, উল্টা পাল্টা থাকে, আমরা এইটা দিব আর এটা দিব, আর দিব যে সিয়াগের মোজার মিনাসুম মাহাব্বিল হাইল মাঝি, এই পরিবর্তনটা দিব, এটা দিব। আমরা দেখবো যে মাঝি মোজারে বের করা কোথায় আছে, আর রাত্তিবিল জমাল ফিল তাহলে অর্থাৎ উল্টা পাল্টা শব্দ থাকবে মিলানো, আর এই বক্সটা দিব, এটা সহজ। আমরা যদি মিলানোটা মাঝি মোজারে বের করা দেখি, আমরা আগেই বলছিলাম যে মোজারে বের করতে হবে, মাঝি বানাতে হবে, প্রথম যে তাকে বের করতে হয়, পরে যেটা বানাইতে হয়। মোজারে আছে বের করতে হবে, মাঝি বানাইতে হবে। মোজারে যদি আমরা দেখি যে মোজারে আমরা কি দিয়ে চিনবো, প্রথম ইয়া থাকবে অথবা তা থাকবে, আমরা ইয়া আর তা বাদ দিলেই মাঝি সিগা হয়ে যায়। এখানে যদি দেখি না সাদ্দে ইয়া শুদ্ধ আছে, আমরা দিয়া শুদ্ধ এটা বাদ দেই, মাঝি সিগা হয়ে যায়। তাহলে এটা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদুর রিহালিল মাসজিদিন দেখি আমরা শুধু মোজারে কোথায় আছে, আমরা ইউহাইতু একা ওয়াকা, এখানে সাল্লাম ইয়াকুলু আছে, ইয়াকুলু আমরা সবসময় ইয়াকুলু শব্দটা পাই। আগে বলছিলাম যে ইয়াকুলু সবসময় থাকবেই, কারণ সিনের মধ্যে ইয়াকুলু থাকে, ইয়াদু ফেলে দিয়ে ওটা আলিফ বানাই দিতে মাঝি হয়ে যায়। ইয়াকুলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসা, এদিকে আরো মোজারে আছে, এটাকে সহজে মাঝি বানানো যাবে। যেরকম ইহুতে আছে, ইহুতিকে ইয়াদুজি বাদ দেই, আর আহাতা ইউহাইতু এটা একটু পরিবর্তন করতে অবশ্য। আমরা এইভাবে সহজেই মোজারেকে মাঝি বানাইতে পারবো, কারণ হলো আমরা জানি ইয়া আর তা এডি বাদ দিলে মোজারে মাঝি হয়ে যায়। আর এটা এটা শব্দ উল্টা পাল্টা থাকে, এই শব্দ উল্টা পাল্টা আমরা আসাদুর রেহালু ইল্লা এখানে আছে হাদিসের লা সাদ্দুর রেহালু ইল্লা লিসালাসে মাসাজিদিন, আমরা শুধু এটা মিলাই নিব, এটা দিয়ে মিলে 1 নাম্বার, এটা দিয়ে মিলে 1 নাম্বার, এটা মিলালে 1 নাম্বার, এটা মিলালে 1। আমরা আস্তে আস্তে দেখে দেখে শুধু বাক্য থেকে মিলাবো শব্দ কোনটার পর কোনটা আছে। এটা মিলানো সহজ। আল মসজিদুল আকসা ফি মাদিনাতিল কুদসি, মাদিনাতিল কুদসে মসজিদুল আকসার সাথে এটা মিলে আল মসজিদুল আকসা ফি মাদিনাতিল কুদসে, আল মসজিদুল আকসা তাকাও ফি মাদিনাতিল কুদসে, এই যে মাদিনাতুল কুদসে এটা মিলে এটা মিলাইতে পারবো। ইয়াকা মসজিদুল সখরাতে ইলাল মসজিদুল আকসা ফি মুনতাসিবিস সাহাতে ওয়া মসজিদুর রাইল বিনা কানা ইস্তাকবিলু ইলা মসজিদুল আকসা ক্বাবলা তাহবিলিল কিবলা, ইয়াকাল মসজিদুল আকসা ফি মুনতাসিবিস সাহা, এটা আমরা মিলাই নিতে পারবো এখান থেকে। এই 3টা আনসার করা আমার জন্য সহজ। তো শিক্ষার্থী আমরা একটা শুধু মডেল লিখতেছি, তো সিন আর সিন থেকে যদি আমি 10 20 পাই, তারপরে আমার আনসার করতে হবে সহজে, যেটা আমরা আনসার করব সেটা হলো এই হেওয়ার। আমরা হেওয়ার শিখলে এখানে 10 নম্বর কমন ফর্মুলা খুবই সহজ, এই 10 নম্বর আমরা শিখবো, 10 নম্বর আনসার করা খুবই সহজ। তারপরে যেটা শিখবো আমরা আনসার করব সেটা হলো কবিতার প্রশ্ন। কবিতার প্রশ্ন 3টা শিখলে একটা কমন পড়বে, কবিতার প্রশ্ন 3টা শিখলে একটা কমন পড়ার কথা, কারণ হলো কবিতার প্রশ্ন আমরা যে 3টা দিয়েছি 3টাতে একটা কমন পড়ার কথা। ফাকরা যদি কমন নাও পড়ে, তারপর যদি প্রশ্নের আলোকে সে একটু লেখে, আধা পৃষ্ঠার মতো লিখলো, তারপর সে এখানে একটা ভালো একটা নাম্বার পাবে, তাহলে এখান থেকে ভালো একটা নাম্বার পাওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থী, একজন ছাত্রকে অবশ্যই হিওয়ার তার টার্গেট নিতে হবে যে আমি হিওয়ার একটা দিবই এবং কবিতার একটা প্রশ্ন দিবই, তারপরে সিন আর সিনতে মোটামুটি 10-20 নম্বর পাবো, এখানে 50-60 পাওয়া সম্ভব। তাছাড়া যদি একটু ভালো প্রস্তুতি নেয় তাহলে এখানে আনসার করা সম্ভব। এই ফাঁকটা তো সে আধা পৃষ্ঠা সময় লিখবেই, কমন না পড়লেও, কোনো ছাত্র কমন না পড়লেও কমসে কম সে আধা পৃষ্ঠা এই ফাঁকটা অনুচ্ছেদ থেকে লিখবে। আমরা কি পাইলাম? আমরা পাইলাম যে আনসিনের সবসময় বক্স এবং এই উল্টাপাল্টা শব্দ মিলানো, আর মাঝি থেকে মোজারে বের করা, মোজা থেকে মাঝি বের করা, বানানো, এরপর এই প্রশ্ন। আর আমরা সিনতে কি দেখলাম? সিনতে শুধু দেখলাম যে সিন থেকে যেটা দেখলাম সেটা হলো সিনতে আমরা দেখছি অনুরূপ, যে এই প্রশ্ন
তারপর আলিফ সহি খাতা, আমরা না বুঝলে সব সহি লিখে দিব, তারপরে শূন্যস্থান পূরণ এটা লিখবো, তারপর হলো মাঝি থেকে মুজারে, মুজারের মধ্যে মাঝি। এবার শিক্ষার্থী এইভাবে এটা আমি যে চিহ্ন দিলাম, এইভাবে যদি 4-5টা সিন এবং আনসিন কেউ পড়ে, তাহলে আমি যে সিন আনসিন যে সাজেশন দিয়েছি অবশ্যই তার জন্য সহজে আরবি প্রথম পত্র আনসার করা সম্ভব। আশা করি তোমরা এভাবে প্রস্তুতি নেবা। যারা আরবি পড়তে পারো না তাদের জন্য এটা এইভাবে টার্গেট নেওয়া পড়লে আশা করা যায় সে আরবি প্রথম পত্র তার জন্য কোনো সমস্যা হবে না। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।